ধন সম্পদের ব্যাপারে প্রায় বলা যায়, অর্থ আপনাকে বিছানা কিনে দিতে পারবে কিন্তু ঘুম নয়। অর্থ আপনাকে ঘড়ি কিনে দিতে পারবে কিন্তু সময় নয়। অর্থ আপনাকে খাবার কিনে দিতে পারবে কিন্তু খাবারের রুচি নয়। অনেক মানুষের জন্য এটাই সত্য, কিন্তু অন্যদিকে কিছু মানুষ বলে অর্থ আপনাকে যদি সুখ না কিনে দিতে পারে তার মানে আপনি অর্থ খরচই করতে জানেন না। আর এই যুক্তিতে আরেকটি প্রবাদ আছে, টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু দারিদ্রতা দিয়ে কিছুই কেনা যায় না। আসলে সত্যটা কি? বেশি অর্থ কামালে কি বেশি খুশি হওয়া যায়? আর পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা কি পৃথিবীর সবচেয়ে সুখীও ব্যক্তি? একটি ঘটনা দিয়ে শুরু করি। খুব সুন্দর একটি দিনে এক ব্যক্তি আরামে বসে মাছ ধরছিল, এমনকি যার বড়শিটাও পাশে রাখা ছিল। তখনই একজন ব্যবসায়ী পাশ দিয়ে যাচ্ছিল আর তাকে আরাম করতে দেখতে পায়। তখন তার কাছে এসে বলে, যদি এইভাবে আরাম করো তাহলে বেশি মাছ ধরতে পারবে না। বেশি মাছ ধরতে হলে পরিশ্রম করো। তখন ওই ব্যক্তিটি প্রশ্ন করে যে তাহলে কি করব? তখন ব্যবসায়ী বলে, একটি বড় জাল নিয়ে এসো, তাহলে একবারে অনেক মাছ ধরতে পারবে। তখন ব্যক্তিটি বলে, এতগুলো মাছ দিয়ে আমি কি করব? ব্যবসায়ী বলে, সেই মাছ বাজারে নিয়ে বিক্রি করলে অনেক টাকা পাবে। ব্যক্তিটি আবার বলে, তারপর কি? ওই টাকা দিয়ে কি করব? ব্যবসায়ী উত্তরে বলে, সেই টাকা দিয়ে নৌকা কিনে নেবে, যেখানে আরো অনেক জাল থাকবে, আরো বেশি মাছ ধরতে পারবে, আরো বেশি টাকা কামাবে। ব্যক্তিটি তখন আরো বলে, ওই টাকা দিয়ে আমি কি করব? ব্যবসায়ী তখন রাগ হয়ে যায় আর বলে, কি করবে মানে কি? সেই টাকা দিয়ে আরো কর্মচারী নিবে, যারা আরো মাছ ধরবে, আরো টাকা কামাবে সেই মাছ বিক্রি করে। ব্যক্তিটি আবার প্রশ্ন করে, তারপর কি? ব্যবসায়ী বলে, তারপর অতগুলো টাকা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে, খাবার দাবার, আনন্দ উৎসব, আর যখনই মন চাবে এভাবে আরাম করতে পারবে সারা জীবন। তখন ব্যক্তিটি বলে, তো তোমার কি মনে হয় আমি এখন কি করছি? আর যদি সেই ব্যবসায়ী আরামের কথাটা না বলে বলতো যে সেই টাকা দিয়ে অনেক দামি কাপড় কিনতে পারবে, হয়তো ব্যক্তিটি বলতো যে আমার অত দামি কাপড়ের শখ নেই, আমার যা আছে তাতেই আমি খুশি। তারপর ব্যবসায়ী এও বলতে পারতো যে সে অনেকগুলো টাকা দিয়ে 5 স্টার হোটেলে থাকতে পারতে, অনেক দামি খাবার খেতে পারতে। উত্তর হয়তো ব্যক্তিটি বলতো, ওই 5 স্টার হোটেলের 4 দেয়ালের ভেতরে কি মজা? আসল মজা তো প্রকৃতিতে। নিজের হাতে ধরা মাছ রান্না করা যে কোনো 5 স্টার হোটেলের চেয়েও মজাদার। সর্বোপরি ঘটনার অর্থ হচ্ছে, আমাদের চারপাশে এমন অনেক মানুষকে আমরা দেখতে পাই যারা দামি কাপড় কিনে না, দামি রেস্টুরেন্টে খায় না, বেশি টাকাও কামায় না, তারপরও তারা তাদের জীবনে খুশি এবং সন্তুষ্টি প্রকাশ করে। ঠিক তেমনি এর উল্টোটাও সত্য, অনেক কোটিপতি যারা সুখী নয়। যেমন উদাহরণস্বরূপ ইলন মাস্ককে আমরা দেখতে পারি, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। জুলাই 30, 2017 তার করা একটি টুইট। সত্যটা এটাই যে কখনো উঁচু সাফল্য তো কখনো ভয়ানক ব্যর্থতা এবং অবিশ্বাস্য চাপ। আর মনে হয় না মানুষ এ শেষ দুটি নিয়ে শুনতে চায়। গত বছরের একটি প্রতিবেদনে উঠে আসে, ডিপ্রেশন থেকে বের হতে ইলন মাস্ক অল্প পরিমাণে কিটামিন নামক ড্রাগ নিচ্ছিল। অবশ্য পরবর্তীতে বিষয়টিকে হালকা করার জন্য উনি বলেন, আমেরিকাতে ডিপ্রেশন রোগী অনেক বেশি, আর বন্ধুদের সাথে থেকে দেখেছি মাঝে মাঝে কিটামিন নেওয়া ভালো বিকল্প। উনাকে দেখুন, তিনি হচ্ছেন ইলন মাস্কের মেয়ে, বর্তমানে 20 বছর বয়স। প্রায় 2 বছর আগে যখনই সে 18 বছর বয়স হয় তখনই সে কোর্টে পিটিশন দিয়ে বলে, আমি আমার বাবার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখতে চাই না। যদি টাকা দিয়ে সব সুখ কেনা যেত তাহলে ইলন মাস্কের তো টাকার কোনো অভাবই নেই। তারপরও মেয়ে তার বাবার প্রতি এত অখুশি কিভাবে হয়? গত বছর তার বায়োগ্রাফার এটাও জানায় যে ইলন মাস্ক নিজেও এই ব্যাপারটি নিয়ে অনেক কষ্টে ছিল, যে তার মেয়ে কেন সম্পর্ক বিচ্ছেদ করলো। ইলন মাস্কের ওয়াইফ জাস্টিন উইলসনের সাথে 2008 সালে ডিভোর্স হয়ে যায়। দ্বিতীয় বিয়ে করে ব্রিটিশ অভিনেত্রী তেলুলা রাইলি এর সাথে। তার সাথেও বিয়ের 2 বছর পর ডিভোর্স হয়ে যায়। তারপর কানাডিয়ান সঙ্গীত শিল্পী গ্রাইমসের সাথে রিলেশন ছিল, কিন্তু 3 বছর পর সেটাও সেপারেট হয়ে যায়। এছাড়াও তার আরও 3-4টি সম্পর্কের কথা জানা যায়, কিন্তু যা বেশি দূর আগায় না। গত বছরের বিজনেস ইনসাইডের রিপোর্ট, আপাতত এলন মাস্ক সিঙ্গেল। আর এ সকল মেয়েরা কেন খুশি হতে পারেনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির থেকে? আর এটি শুধু ইলন মাস্কের একটি ঘটনা তা নয়। পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ড, উনারও তালাক হয়। তৃতীয় নম্বরে জেফ বেজোস, উনারও তালাক হয়। এছাড়াও ল্যারি এলিসন, বিল গেটস, সার্গি ব্রেইন, পৃথিবীর প্রথম 10 জন ধনী ব্যক্তির মধ্যে 6 জনেরই তালাক হয়ে আছে। ফক্স ম্যাগাজিন আমেরিকার সকল কোটিপতিদের উপর একটি জরিপ করে জানতে পারে 49% কোটিপতিদের বিবাহ ভবিষ্যৎ হচ্ছে তালাক।
যা দেখে ওই একটি কথা মনে পড়ে যায়, টাকা দিয়ে ঘর কিনতে পারবেন কিন্তু পরিবার নয়। এত বড়লোক হওয়া সত্ত্বেও দু ভাইয়ের মধ্যে ঝগড়া, কিসের জন্য? অর্থের জন্য। শুরু থেকেই কোটি কোটি টাকা আছে কিন্তু আরো চাই, তার জন্য মারামারি। লিকার ব্যারন এবং ওয়েব সিনেমাস মালিক পন্টি চাড্ডা এবং তার ভাই একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলে। আম্বানি ব্রাদার্সের ঝগড়ার কথা তো আমরা সবাই জানি। ব্যাপারটি এত মাত্রাতিরিক্ত হয়ে গেছিল যে 2009 সালে সে সময়কার অর্থমন্ত্রী প্রণব মুখার্জি রিকোয়েস্ট করে যেন দুই ভাই তাদের সমস্যা আপোষে মিটিয়ে নেয়, কেননা এর প্রভাব মার্কেট পর্যন্ত আসছিল। সোশ্যাল মিডিয়া এবং আমাদের সমাজে এমন অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যারা এসব ধনী ব্যক্তিদের অনুসরণ করে, আইডল মানে। কিন্তু আজ থেকে 3 বছর আগে যখন এলন মাস্ককে প্রশ্ন করা হয়েছিল যে আপনার মতো কিভাবে হতে পারবো, তখন তিনি কি উত্তর দেন? If you have an advice to them, young people globally who want to be like Elon Musk, what's your advice to them? They shouldn't want to be. You? I think it sounds better than it is. I'm not sure I want to be me. সে নিজেই প্রশ্ন তোলে, কেন কেউ আমার মতো হতে চাবে? সে নিজেও তার মতো হতে চান না। 2021 সালের এই আর্টিকেলে আসে, আমি প্রচুর ধনী ব্যক্তিদের থেরাপিস্ট। তাদের জীবন যতই সাফল্য ততই দুঃখজনক। তারা বেশিরভাগ লজ্জা, অনুতপ্ত এবং ভীতের মধ্যে থাকে। তাদের ট্রাস্ট ইস্যু থাকে, তারা যে কাউকে সন্দেহের চোখে দেখে, আর যার ফলে তাদের জীবন অশান্তিতে ভোগে। কিন্তু কিছু সেলিব্রিটিজ এত ডিপ্রেস হয়ে চলে যায় যে তারা আত্মহত্যা করে বসে। হলিউড অ্যাক্টর রবিন উইলিয়ামস একজন জনপ্রিয় কমেডিয়ান ছিল, মানুষকে হাসানোর কাজ করত, কিন্তু এই হাস্যোজ্জ্বল চেহারার পিছনে ছিল দুঃখ আর হতাশা। কার্ট কোবিন জনপ্রিয় রক ব্যান্ডের লিড সিঙ্গার 27 বছর বয়সে আত্মহত্যা করেন, যাদের সকলের কাছে টাকার অভাব ছিল না, কিন্তু এই অর্থ তাদের সুখ দিতে পারেনি। তাই জীবনে অর্থের থেকে আনন্দকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। ঠিক আছে যে ধনীরা অনেক দুঃখী থাকে তাদের জীবনে, কিন্তু গরিবদের সাথেও তো এমনই হয়। তারাও দুঃখী থাকে, তারাও আত্মহত্যা করে, তারাও তো তাদের জীবনে অসন্তুষ্ট। কিন্তু বিশ্লেষণের মূল উদ্দেশ্য হচ্ছে ধনীরা যে গরিব থেকে অনেক খুশি, ব্যাপারটি এটি নয়। মূলত অর্থ একটি মাপকাঠির মতো, যার একটি নির্দিষ্ট পরিমাণ দরকার জীবনযাত্রার মান সুনির্দিষ্ট করার জন্য। যেমন একটি সুন্দর থাকার ঘর, পরিবারের স্বাস্থ্য চিকিৎসা, সন্তানের ভালো পড়াশোনা, নিশ্চিন্তে ভোগ্যপণ্য কেনার সমর্থ থাকা। আর এ সকলের জন্য লোকে বলে 20-30 কঠোর পরিশ্রম করতে থাকো আর 40-এ গিয়ে রিল্যাক্স করতে পারবে, যা একটি বোকামি। বিশ্বাস করুন, যেই সময় আপনার কাজ করার, সেই সময় আপনার আনন্দ করার, জীবনের এই অংশটুকু আর ফেরত আসবে না আপনার কাছে। আসলে কত টাকা প্রয়োজন জীবনের সুখ পেতে? আসলে অর্থ হচ্ছে কাজের ফসল। কাজ আছে তো মূল্য আছে, কিন্তু মূল্যই আপনার কাজ না হয়ে যায়। একজন অস্ট্রেলিয়ান নার্স তার ডায়েরিতে অর্থ এবং সময়ের কম্পেয়ার করে এর মূল্য প্রমাণ করেন। তার নাম হচ্ছে ব্রাউনি ওয়ার। প্যালিটিভ কেয়ারে কাজ করতেন এমন রোগীদের সাথে যারা কোনো না কোনো রোগে খুব তাড়াতাড়ি মারা যাবে, যেখানে তিনি মৃত্যুপথের রোগীদের জীবনের আফসোস নিয়ে জানেন এবং একটি বই লিখেন, প্রথম 5টি আফসোস মৃত্যু আগ মুহূর্তে। প্রথম, যদি আমি আমার মন মতো জীবনযাপন করতে পারতাম, ওইটা নয় যা অন্যদের ইচ্ছের উপর ছিল। দ্বিতীয়, যদি আমি এত ব্যস্ত ক্যারিয়ার নিয়ে না পড়ে থেকে পরিবারকে সময় দিতাম। তৃতীয়ত, যদি আমি সাহস করে আমার অনুভূতিগুলো প্রকাশ করতে পারতাম। চতুর্থ, যদি আমি আমার বন্ধুদের সাথে আরো ভালো সম্পর্ক রাখতে পারতাম। পঞ্চম, যদি আমার জীবনের আনন্দ মুহূর্তগুলো আরো উপভোগ করতে পারতাম। কিন্তু মৃত্যুর পূর্বে কেউ এ কথা বলেনি যে যদি আমি আরো ধন সম্পদের মালিক হতে পারতাম। ভেবে দেখুন, যা আমাদের অর্থ সম্পদের মূল্য বুঝিয়ে দেয়। যত বেশি আপনি অর্থ সম্পদ উপার্জন করবেন, তত বেশি আপনার রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি পাবে। অনেক মানুষ এই ব্যস্ততায় নিজের লাইফস্টাইলের দাস হয়ে যায়। যেই জিনিস আপনি আজকে কিনছেন, কাল সেটি পুরান হয়ে যাবে, আর এইভাবে একের পর এক জিনিস কিনতে কিনতে মূলত সুখ হারিয়ে যাবে। কিন্তু ওই জিনিসটা করা উচিত যাতে জীবনে আনন্দ আসে। একটি উদ্দেশ্যমূলক জীবন খুঁজে নেয়া, মানুষের উপকার করা, মানুষের সাথে জিনিস শেয়ার করা। ইসলাম ধর্মে জাকাত দিতে বলেছে, যা ইসলামের 5টি স্তম্ভের একটি। হিন্দু ধর্মেও দানকে অনেক মূল্যায়ন করা হয়েছে। শিখ ধর্মে সম্পদের 10 ভাগের 1 ভাগ দান করতে বলা হয়েছে। এছাড়াও আরো অনেক জিনিস আছে যেখানে আপনি আনন্দ খুঁজে পাবেন।